Hi guys, my name is Muhammad Shafkatul Islam and I read in class 6 in Nichor Cantonment Public School and College. I learned article from my teacher now. আসসালামু আলাইকুম। আমরা আজকে আর্টিকেল সম্পর্কে শিখব। সাকপাতুল ক্লাস 6-এ উঠছে, সে ইংলিশ গ্রামারের বেসিক ধারণাগুলো নিতে চাই। আমরা আর্টিকেল দিয়ে আজকে শুরু করি। আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায়। ইংলিশে আর্টিকেল 3টা ওয়ার্ড দিয়ে গঠিত। এ, অ্যান্ড, দি, এই 3টা ওয়ার্ডকে একত্রে আর্টিকেল বলা হয়। আর্টিকেল 2 প্রকার। 1 নম্বর ইনডিফিনাইট আর্টিকেল, 2 নম্বর কি ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল বলা হবে এ এবং অ্যান্ড, এই দুইটাকে ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়। আর আর্টিকেল সর্বদা নাউনের আগে বসে। এ এবং অ্যান্ড নাউনের আগে বসে, এদের তেমন কোনো পার্থক্য দেখা যায় না। এ এবং অ্যান্ড দ্বারা একটি বোঝায়। আর ডেফিনাইট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝাবে। ডেফিনাইট আর্টিকেল দিকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়। এই দি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে। এখন আমরা আজকে এর ব্যবহার সম্পর্কে জানব। আর্টিকেলে এর ব্যবহার কখন হয়? তাহলে আমরা জানি ইংলিশ বর্ণমালার কয়টি অক্ষর আছে? 26 লেটার। এই 26 লেটারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। বাংলায় যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এই 2 ভাগে ভাগ করা যায়। ইংলিশেও 2টাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বরবর্ণ, একটা ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণকে ইংলিশে বলা হয় ভাওয়েল, আর ব্যঞ্জনবর্ণকে ইংলিশে বলা হয় কনসোন্যান্ট। এখন শব্দের শুরুতে যদি কনসোন্যান্ট থাকে, অর্থাৎ 21টা ভাওয়েল হলো 5টা, 21টা হলো কনসোন্যান্ট। এই 21টা অক্ষর যদি শব্দের শুরুতে থাকে, তার আগে আমরা ইয়ে বসাবো। তাহলে 1 নম্বরটা কি? আর্টিকেলে ইয়ের ব্যবহারে 1 নম্বর কি? সাধারণত শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকলে তার আগে আমরা কি বসে দেব? এ বসে দেব। 2 নম্বর নিয়ম, যদি শব্দের শুরুতে এইচ থাকে তাহলে আমরা চোখ বুঝে এ বসে দেব। 3 নম্বর হলো ভাওয়েল থাকবে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হবে না। কার মতো উচ্চারণ হবে? ইউ এর মতো। ইউ এর মতো যদি উচ্চারণ হয়, তখন তার পূর্বে কি বসে? এ বসবে। যেমন ইউরোপিয়ান, এই ইউরোপিয়ান ইর থেকে ইউর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, এর জন্য এর আগে সাধারণত এ বসবে। আর সংখ্যা 1 মানে কি? 1। এই 1 ইংলিশে লিখতে গেলে প্রথমে আসে কি? ওকে একটা ভাওয়েল আছে 5টা। এ, ই, আই, ও, ইউ, এই 5টা অক্ষরকে কি বলবো? ভাওয়েল বলবো। 5টা লেটারকে ভাওয়েল বলা হয়। এই 5টা লেটার যদি যে কোনো একটা লেটার ও, এই ও এর আগে সাধারণত 1 এর আগে কি বসে? এ বসে। এ 1 আইড ম্যান, এ 1 টাকা নোট, এগুলোতে এ বসে। আর 5 নাম্বারটা আমরা যদি সংক্ষিপ্ত শব্দ, যেমন ডিগ্রির নাম আসে বিএ, তারপর বিএজি, বিবিএ, এইগুলো সাধারণত কনসোন্যান্টের মতো উচ্চারণ হলে এর পূর্বে এ বসে। কার মতো উচ্চারণ হবে? কনসোন্যান্টের মতো উচ্চারণ হবে, তার আগে কি বসবে? এ বসবে। যদি কনসোন্যান্টের মতো উচ্চারণ না হয়, তখন তার আগে কি বসবে? অ্যান বসে যাবে। তাহলে আমরা এর ব্যবহারটা জানলাম, সাথে সাথে যদি অ্যানের ব্যবহারটা শিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এ এবং অ্যান দুইটা ব্যবহার যদি আমরা কম্পেয়ার করে শিখতে পারি, তাহলে আমাদের জন্য আর্টিকেল শেখা আরও সহজ হবে। তাহলে ছাত্রদের, তুমি এখন এর ব্যবহার সম্পর্কে জানতে পারছো। প্রথম কি ছিল বলো তো? কনসোন্যান্ট। যদি কনসোন্যান্ট থাকে তো তার আগে কি বসে? এ বসে। 2 নম্বর কি শিখছিলে? এইচ যদি থাকে তার আগে কি বসে? এ বসে। 3 নম্বরে কি শিখছিলে? 1 শিখছিলে। 1 হলো ও আছে, কিন্তু এটা কি? ইয়ে বসবে। আর 4 নম্বরে কি? ভাওয়েল হবে, কিন্তু কার মতো উচ্চারণ হবে? ইউ এর মতো উচ্চারণ হবে, তখন তার আগে কি বসবে? এ বসবে। আরেকটা জিনিস শিখছো, লাস্ট সর্বশেষ, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডিগ্রির নাম বা শর্ট অক্ষরে যেটা লেখা হবে, প্রথম অক্ষর কনসোন্যান্টের মতো উচ্চারণ হবে, তার আগে কি বসবে? এ বসবে। যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তার আগে কি বসবে? অ্যান বসবে। ভাওয়েল হলে অ্যান বসে, আর কনসোন্যান্ট হলে এ বসে। বুঝতে পেরেছ? তাহলে ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। কনসোন্যান্টের আগে এ বসে। এবার আমরা অ্যানের ব্যবহার সম্পর্কে একটু দেখব। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, তার আগে কি বসবে? অ্যান। এ, ই, আই, ও, ইউ, এই 5টা অক্ষর যদি থাকে, তার আগে কি বসবে? অ্যান বসবে।
যেমন অ্যান এগ, অ্যান আইসক্রিম। তুমি আইসক্রিম খাও না? হুম। অ্যান আইসক্রিম। আমাদের সবার কিন্তু আইসক্রিম প্রিয়। যত স্টুডেন্ট আছে, তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, 5-এ পড়ো, গরমের সময় কি একটু আইসক্রিম হলে শরীর ঠান্ডা হয়ে যায়, তাই না? আমরা সবাই আইসক্রিম পছন্দ করি। এই আইসক্রিম আগে কিন্তু অ্যান বসে। বাচ্চাদের আরেকটা পছন্দের জিনিস আছে ডিম। ডিম কি? ডিম ইংলিশ কি? এগ। এই এগের আগে কি বসে? ই। অ্যান বসবে। হ্যাঁ। অ্যান বসবে, কারণ ই আছে, ইর জন্য কি বসবে? অ্যান। অ্যান বসবে। আরেকটা পছন্দনীয় খাবার, সেটা কি? আপেল। গোল গোল মোটা মোটা হয় না? এই আপেলের আগে সাধারণত কি বসে? অ্যান বসে। যেহেতু আপেলের আগে কি আছে? ই আছে, ভাওয়েল আছে, এই জন্য অ্যান বসবে। এবার দেখো, আমরা ইয়েতে শিখছিলাম এইচ থাকলে তার আগে কি বসে? এ বসে। কিন্তু এইচ আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এইচ এর মতো হবে না। উচ্চারণের ক্ষেত্রে কার মতো হবে না? এইচ এর মতো হবে না। তখন তার আগে কি হবে? অ্যান। অ্যান বসবে। আগে আমরা যেটা পড়ছি, যদি এইচ থাকে এবং এইচ এর মতো উচ্চারণ হয়, তখন তার আগে কি বসে? এ বসে। আর এখন এইচ থাকবে, কিন্তু এইচ এর মতো যদি উচ্চারণ না হয়, তার আগে অ্যান বসবে। অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান অনারেবল পারসন, এগুলোর আগে অ্যান বসে। আর 3 নম্বর আমরা একটু আগে শিখছিলাম যে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি, এগুলো উচ্চারণ যদি উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, তার আগে এ বসে। উচ্চারণ যদি কনসোনেন্টের মতো না হয়ে ভাওয়ালের মতো হয়, অর্থাৎ এ ই আই ও ইউ এর মতো যদি হয়, যেমন এম এ, এম এ, এম, এম লেখো তো। এম উচ্চারণ করো কি? এ মো, এম। তাহলে এ আসতেছে না, এই জন্য এর আগে কি বলবে? অ্যান বলবে। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কনসোনেন্ট আর ভাওয়েল দুইটার মধ্যে একটা পার্থক্য করে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। তা এর ব্যবহার কি? কনসোনেন্টের শুরুতে কি বসে? এ বসে। যদি ভাওয়েল থাকে তার আগে কি বসবে? অ্যান বসবে। যদি এইচ থাকে, তার এইচ এর মতো উচ্চারণ হয়, তার আগে কি বসবে? এ। আর যদি এইচ থাকে, এইচ এর মতো উচ্চারণ না হয়, তার আগে কি বসবে? অ্যান। আর যদি ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয়, তার আগে কি বসবে? এ বসবে। আর ইউর মতো না হয়ে ভাওয়েলের মতো উচ্চারণ হইলে তার আগে অ্যান বসবে। আর ওয়ান, এটা ভাওয়েল দিয়ে গঠিত। ওয়ান টাকা নোট বা ওয়ান আইড ম্যান, এর আগে সাধারণত কি বসবে? এ বসবে। আর সংকেত শব্দ, যেমন ডিগ্রি, বিএ, তারপর বিবিএ, বিএসসি, অর্থাৎ যার আগে সংকেত শব্দ আছে কনসোনেন্টের মতো উচ্চারণ হবে, তার আগে কি বসবে? এ বসবে। আর যেটা কনসোনেন্টের উচ্চারণ না হয়ে ভাওয়েলের মতো উচ্চারণ হবে, তার আগে কি বসবে? অ্যান বসবে। তাহলে আজকে আমরা এখানেই এ আর অ্যান, মোটামুটি এ আর অ্যানের ব্যবহার সম্পর্কে জানলাম। আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করব। আপনারা যারা ক্লাসটি দেখবেন, উপকৃত হবেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ফলো করবেন এবং সাথে থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।